মাগুরা থেকে যুক্ত আছেন সহকর্মী কাশেমুর রহমান শ্রাবণ। শ্রাবণ, শিশুটির বাড়িতে সকাল থেকে এখন পর্যন্ত কারা গিয়েছেন, আর হিটু শেখ ও তার পরিবারের বর্বরতা নিয়ে স্বজন ও প্রতিবেশীরা কি বলছেন? যেমনটি বলছিলেন, আমরা সকালেই দেখেছি যে কেন্দ্রীয় মহিলা দলের যে সভাপতি আফরোজা আব্বুস, তিনি কিন্তু তার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে, মাগুরা জেলা মহিলা দলের নেতাকর্মীদেরকে নিয়ে এবং জেলা বিএনপির যে সদস্য সচিব মনোয়ার হোসেন খান, তাদেরকে নিয়ে সেই শিশুটির বাড়িতে তারা গিয়েছিলেন, শিশুটির পরিবারকে সান্ত্বনা দিয়েছেন এবং তারা যাতে যথার্থ বিচার পায়, সেই বিচারটি যাতে নিশ্চিত হয়, যথার্থ বিচার, সে ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করেছেন। পাশাপাশি তাদেরকে অর্থনৈতিক সহায়তা প্রদান করেছেন এবং তারা খুব দরিদ্র একটি পরিবার, যেমনটি তিনি ঘুরে দেখেছেন, এবং তাদেরকে যাতে স্থায়ীভাবে কোনো কিছু করে দেওয়া যায় সেই কথাও কিন্তু তিনি সেখানে বলেছেন। এর আগে আমরা দেখেছি বাংলাদেশ কংগ্রেসের যে চেয়ারম্যান আছেন অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, তিনিও সেই বাড়িটি পরিদর্শন করেছেন, সেইখানে সেই শিশুটির কবর জিয়ারত করেছেন, তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, পাশাপাশি তাদেরকে নানা রকম সহায়তার আশ্বাস দিয়েছেন সকালবেলা। এছাড়া নানা রাজনৈতিক দল, সামাজিক সংগঠন কিন্তু সকাল থেকেই তার বাড়িতে যাচ্ছেন, তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন। এর বাইরে আমরা যদি বলি যে অভিযুক্ত যে হিট্টু শেখ বা তার পরিবার, তাদের যে মাগুরা শহরের নিজনান্দুয়ালিতে তাদের যে বাড়িটি, সেই বাড়িটি গতকাল শিশুর যখন 7টার দিকে নোমানি ময়দানে জানাজা অনুষ্ঠিত হয়, জানাজার পরপরই কিন্তু বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে ভাঙচুর করে এবং আজ সকাল পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সেখানে ভাঙচুর চলছে। তার বাড়ির সামনে যে গাছগুলো ছিল সেগুলো কেটে নিয়ে গিয়েছে, তার ঘরগুলো ভাঙচুর করা হয়েছে, তার টিনের চালায় উঠে টিনগুলো ভাঙচুর। মোট কথা এই বাড়িটি টোটাল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা তারা করছেন এবং পাশাপাশি শ্রাবণ, আমাকে শুনতে পাচ্ছেন? শ্রাবণ, পিছনে আমরা যে বিধ্বস্ত বাড়িঘরগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি হিটু শেখের বাড়ি কিনা? হ্যাঁ, সেটি হিট্টু শেখের বাড়ি। আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটি মূলত হিট্টু শেখের বাড়ি এবং এই বাড়িটি এই জনতা তারা ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে তারা চাচ্ছেন যে এই জায়গাতে একটি মসজিদ অথবা মাদ্রাসা নির্মাণ করার এবং এই মসজিদ বা মাদ্রাসাটি যাতে যে শিশুটি নির্যাতিত হয়ে মৃত্যুবরণ করেছেন সেই আসিয়ার নামে করা হোক, যাতে সারা দেশবাসী জানতে পারে যে এই বাড়িতে এমন একটি পাশবিক নির্যাতনের ঘটনা ঘটেছিল, এমনটি কিন্তু স্থানীয়রা আমাদেরকে বলছেন। এবং বাড়ির চিত্র যদি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন যে এখানে বেশ পুরো বাড়িটি মোটামুটি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। অবশিষ্ট কিছু অংশ আছে, সেটাও ভাঙচুর চলছে। যদিও এখন নামাজের এই সময়টাই অনেকে নামাজ পড়তে গেছেন, তারপরে এসে বা হয়তো বা আবারও তারা সেই ভাঙচুর চালাবেন এবং সামনে যতগুলো গাছপালা ছিল সেই টোটাল গাছগুলো কিন্তু তারা কেটে নিয়ে গিয়েছেন। আমরা দেখেছি ভ্যানে করে সেই গাছগুলো নিয়ে যেতে, এখানে টিন যেগুলো ছিল সেই টিনগুলো তারা খুলে নিয়ে গেছেন, কাঠগুলো খুলে নিয়ে গিয়েছেন, দরজা জানালা সেগুলো কিন্তু কে বা কারা খুলে নিয়ে গিয়েছেন। কালকে সন্ধ্যার পর থেকেই এই কাজ চলছে, যেটা আজ এখন পর্যন্ত চলছে এবং সামনে যে অংশটুকু আছে সেটাও তারা ভেঙে ফেলবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে বলছেন। এবং স্থানীয়রা যেমনটি বলছেন যে তারা এটি ভেঙে দিয়ে এখানে একটি মাদ্রাসা অথবা মসজিদ তারা নির্মাণ করতে চান। তো এই ছিল আমার কাছে মাগুরা থেকে সর্বশেষ তথ্য। মাগুরা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শ্রাবণ।